من صلى علي عشرا في أول النهار وعشرا في آخر النهار نالته شفاعة يوم القيامة। আপনার আমার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার পয়গম্বর তিনি তার পবিত্র জবান দিয়ে ফরমান, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার, কোন উম্মত যদি আমি নবীকে ভালোবেসে মহব্বত করে, মাত্র আপনার আমার পয়গম্বর বলেন মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার, মাত্র দিনের শুরুতে 10 বার দরুদের আমল করবি, ওয়া আশরান ফি আখিরিন নাহার, আপনার আমার পয়গম্বর বলেন এবং দিনের শেষে 10 বার দরুদের আমল করবে, নালাতুহু শাফাআত ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর বলেন দিনের শুরুতে 10 বার, দিনের শেষে 10 বার যদি দরুদের আমল করে, আপনার আমার পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি পয়গম্বরের উপরে ওয়াজিব হয়ে যায়। তার মানে আপনার আমার পয়গম্বর তিনি তার পবিত্র জবান দিয়ে ফরমান, কোন উম্মত আমি নবীকে ভালোবেসে মাত্র দিনের শুরুতে 10 বার দরুদের আমল করবে, দিনের শেষে 10 বার দরুদের আমল করবে, আপনার আমার পয়গম্বর বলেন নালাতুহু শাফাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান না বানায়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। এরে নবীর উম্মতের দল, আপনার আমার পয়গম্বর কি বুঝাইলেন? মান সাল্লা আলাইয়া আশরান, মান সাল্লা আলাইয়া আশরান, আশর মানে 10, নাহার মানে দিন, আউয়াল মানে শুরু। নবীজি বলেন দিনের শুরুতে মাত্র 10 বার, ওয়া আশরান ফি আখিরিন নাহার, আখির মানে শেষ, নাহার মানে দিন বা দিবস। নবী বলেন এবং দিনের শেষে মাত্র 10 বার। দিনের শুরুতে জোরে বলেন কয়বার? দিনের শেষে সকালে 10, বিকেল বেলা সর্বনিম্ন 10। নবী বলেন নালাতুহু শাফাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে আল্লাহর তরি জান্নাতের মেহমান না বানায়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। সকালবেলা 10 বার দরুদ শরীফ পড়তে তাতে আনুমানিক কয় ঘন্টা লাগতে পারে? ঘন্টা 2 মনে হয় লাগবে। কয় ঘন্টা লাগতে পারে? আধা ঘন্টা, 10 মিনিট। নামাজের ভিতরে যেটা পড়া হয় এটাও যদি কেউ 10 বার পড়ে, আমার মন বলে 5 মিনিটের বেশি লাগার কথা না, ঠিক কিনা বলেন? তাহলে নবীজির মহাব্বতে মাত্র সকালবেলা 5টা মিনিট, নবীজির মহাব্বতে বিকালবেলা মাত্র 5টা মিনিট কন্টিনিউ যদি আমি আপনি দিতে পারি, আমল করে কবরের জিন্দেগিতে যেতে পারি, আপনার আমার নবী বুঝাইতে চাইলেন আমি আমার উম্মতকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। বলবেন হুজুর আমরা গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ, আমরা 5 মিনিট সময় দেওয়ার সময় আমাদের নাই, এর চাইতে ছোট কোনো দরুদ থাকলে অল্প সময়ের ভিতরে পড়া যায় সেটা বলে যান হুজুর। তাইলে আমি আপনাদেরকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচাইতে ছোট
হাদিসের সব কিতাবের ভিতরে পাওয়া যায়। এটা যদি কেউ 10 বার পড়েন বাবা 2 মিনিটের বেশি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে নবীজির মহাব্বতে সকালবেলা 5 মিনিট অথবা 2 মিনিট, বিকালবেলা 5 মিনিট অথবা 2 মিনিট আমি আপনি যদি দিতে পারি রে বাবা, আপনার আমার পয়গম্বর বুঝাইতে চাইলেন আমি আমার উম্মতকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের মেহমান না বানায়া আমি পয়গম্বর জান্নাতে পা রাখবো না। তাহলে সকালবেলা কয়বার? ইযা তাকাররারাল কালামু আলা সামা'i তাকাররারা ফিল কলব। আমি আপনাদের জবান থেকে বারবার কথাগুলো বের করব, যাতে করে কানের কাছে যেই কথাটা বারবার উচ্চারিত হয় আপনি আপনি দিলের ভিতরে গেঁথে যায়। এমনটি যেন না হয় আগামীকাল সকালবেলা চাষটলে বসে যখন আলোচনা হবে, বলে মুফতি আব্দুর রাজ্জাক ভুয়াপুরে আসছিল, কি বয়ান করছে? বলে সুরসার তো ভালোই দেখলাম, কি বয়ান করছে? কয় তা তো মনে নাই। এই তা তো মনে নাই যেন না হয়। যতদিন জীবিত থাকবেন এর ভিতর থেকে 5 জন মানুষও যদি আমল করে তাহলে বক্তাও সার্থক, মাহফিল দেনেওয়ালারাও সার্থক, আপনারাও সফল কাম হবে। ঠিক কিনা বলেন? এজন্য সকালবেলা কয়বার? সর্বনিম্ন কয়বার? বিকালবেলা কয়বার? কন্টিনিউ যদি আমল করে আমি আপনি কবরে যেতে পারি। আমার ভাই, আপনি ধনী হন আর গরিব হন, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, চেহারা সুরত কালো হোক আর সুন্দর হোক, আপনি নারী হন আর পুরুষ হন, যে কে নবী বলেন আমার উম্মত কন্টিনিউ আমল করে যদি কবরে আসতে পারে আমি পয়গম্বর তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। এর নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে কোন উম্মতের পক্ষে যদি আমার আপনার পয়গম্বর আল্লাহর দরবারে সুপারিশ করে, বলুন তো তার স্থানটা জান্নাতে হবে না জাহান্নামে হবে? কারো পক্ষে যদি পয়গম্বর দাঁড়ায় যায় সুপারিশ করে, আপনাদের কি ঈমান আকীদা? অবশ্যই সে জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল আমাদের এই বাংলাদেশে কোনো সচিবালয় হোক আর অথবা যে কোনো ডিপার্টমেন্টে হোক, আপনি যদি চাকরির জন্য দরখাস্ত করেন, অ্যাপ্লিকেশন জমা দেন, আপনার অ্যাপ্লিকেশনের নিচে যদি আমার বাবাজিরা ওই ডিপার্টমেন্টের মন্ত্রী যদি সুপারিশ করে দেয়, চাকরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলে ওই ডিপার্টমেন্টের মন্ত্রী সুপারিশ করলে তো চাকরি হওয়ার সম্ভাবনা আছে। এই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যদি সুপারিশ করে দেয় তাইলে কি চাকরি হওয়ার সম্ভাবনা কমলো না আরো বাড়লো? জোরে বলেন। ওবায়দুল কাদের সাহেব যদি সুপারিশ করে তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা আরো বাড়লো। ওই চাকরি দরখাস্তর নিচে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সুপারিশ করে দেয় তাহলে চাকরি মনে হয় হবে না? না হবে? আর 10টা না হলেও তারটা, জোরে বলেন, তারটা হবে। আর বাজিরা কিয়ামতের ময়দানে আল্লাহর পরে আমার আপনার নবীর চাইতে বড় আর কেউ থাকবে? জোরে কন। আমার আপনার নবী সব চাইতে বড়। আল্লাহর পরে যার স্থান, তিনি যদি আপনার আমলনামার নিচে সুপারিশ করে দেয়, আপনাদের কি ধারণা লোকটা জাহান্নামী হবে না জান্নাতি হবে? অবশ্যই জান্নাতি হবে। এজন্য আমি হাদিসের তরজমা এভাবে করেছি আমার বাবারা। আপনার আমার পয়গম্বর বুঝাইতে চাইলেন দিনের শুরুতে মাত্র সর্বনিম্ন 10 বার, বিকেলবেলা সর্বনিম্ন 10 বার কন্টিনিউ আমল করে যদি কবরে আসেন, পয়গম্বর বুঝাইতে চাইলেন আমি আমার উম্মতকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের মেহমান না বানায়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকবো না। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বলে যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে খুশি হয় 10টা রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ বলে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহ যেই পরিমাণ খুশি না হয়, নবীর নামে দরুদ পড়লে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। অনেক বাবা আছে যার সন্তান একটা,
বাবাকে বাদ দেয়া যদি সন্তানকে দাওয়াত খাওয়ায় বাবা বেশি খুশি হয়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এরে নবীর উম্মতের দল, পয়গম্বরের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহর যেই পরিমাণ ভালো না লাগে, রাসূলুল্লাহর প্রতি দরুদের আমল করলে আল্লাহর তার চাইতে বেশি ভালো লাগে। এরে বাবাজিরা, তাইলে যেই দরুদের আমল আল্লাহ নিজে করেছেন, ফেরেশতা দিয়ে করাইছেন, ওই আমল আমি আপনি যদি করি তাহলে আমাদের দাম বাড়বে না কমবে? জোরে কান, বাড়বে না কমবে? শুধু বাড়বে তাই না, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ওয়া কাতাবা লাহু আশারা দারাজাতিন, একবার করে দরুদ পড়বি আল্লাহ পাক তার মর্যাদা 10 গুণ বাড়ায় দিবি, 10টা রহমত বর্ষণ করবে। এরপরে নবীজি বলেন ওয়া কাতাবা বিহা আশারা হাসানাতিন, একবার দরুদ পড়বেন তো 10টা রহমত তো পাবেন। পয়গম্বর বলেন তোমার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে পয়গম্বর বলেন ওয়া মাহাবিহা আনহু ওয়া মাহাবিহা আশারা সাইয়্যাতিন, যিনি দরুদ পড়বে তার আমলনামা 10টি গুনাহ মুছে দিবে। তাহলে দরুদ শরীফ একবার যদি পড়েন রে বাবা, আল্লাহ খুশি হয় 10টা রহমত দিবে, আমলনামা 10টা নেকি দিবে, আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দিবে, মর্যাদা দুনিয়া আখিরাতে 10 গুণ বাড়ায় দিবে। এইভাবে যে যত পড়বে আল্লাহ তত বেশি রহমত তার উপরে দিবে, আমলনামা তত বেশি নেকি দিবে, আমলনামা থেকে তত গুনাহ বেশি মুছে যাবে, মর্যাদা তত আরো গুণ বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আমার বাজিরা, তাহলে দরুদের আমল করা যাবে তো ইনশাআল্লাহ? দরুদের আমল করলে তাহলে সকালবেলা যদি 10 বার পড়া যায় তাহলে 10কে 10 দিয়ে গুণন দিলে কত হয়? 100টা রহমত পাবেন। সকালবেলায় যদি ফজর নামাজ পড়ে কর গুনে গুনে 10 বার পড়ে নেন তাহলে 100টা রহমত পায় গেলেন। আমার বাবা শুধু তাই পাইলেন না, আমলনামা 100টা নেকি লেখা হলো, আমলনামাতে 100টা গুনাহ মুছে যাবে এবং মর্যাদা 100 গুণ বেড়ে যাবে। আবার বিকালবেলা পড়লেন 10 বার, তাহলে 100টা রহমত পাবেন, আমলনামায় 100টা নেকি লেখা হবে, আমলনামা থেকে 100টা গুনাহ মুছে যাবে, মর্যাদা 100 গুণ বেড়ে যাবে। এইভাবে যে যত বেশি পড়বে তত বেশি রহমত পাবেন, তত বেশি নেকি আমলনামা লেখা হবে, আমলনামা থেকে তত বেশি গুনাহ মুছে যাবে, মর্যাদা